Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো বিফোর এবং এগো এর ব্যবহার নিয়ে। বন্ধুরা, আমরা জানি যে ইংলিশ গ্রামারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অ্যাডভার্ব হলো এই বিফোর এবং এগো। এই বিফোর এবং এগো ব্যবহার নিয়ে আমাদের কনফিউশন আছে, আমরা অনেক সময় ঘুলিয়ে ফেলি। তো বন্ধুরা, যাদের এই কনফিউশন আছে, আমি মনে করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখতে থাকলে আশা করি আপনাদের কনসেপ্ট আপনি ক্লিয়ার করতে পারবেন এবং বিফোর এবং এগো ব্যবহার করতে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আমি আলোচনা করছিলাম যে বিফোর এবং এগো, এই বিফোর অ্যান্ড এগো দুটি ওয়ার্ডেরই বাংলা অর্থ হলো আগে। আগে এর অর্থগতভাবে দুটি ওয়ার্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পার্টস অফ স্পিচ তো আমরা জানি, দুটি ওয়ার্ডেই পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব, বিফোরও অ্যাডভার্ব এবং এগো অ্যাডভার্ব। আর দুটি ওয়ার্ডেরই অর্থ হলো, বাংলা অর্থ হলো আগে বা পূর্বে। এখন সেন্টেন্সের মধ্যে ব্যবহারগতভাবে এর দুটির মধ্যে পার্থক্য আছে। যেমন দেখেন, আমি একটু আগে লিখে রেখেছি, বিফোর যে অ্যাডভার্বটি রয়েছে, বিফোর অ্যাডভার্বটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স। এই তিনটি টেন্সের মধ্যে কিন্তু বিফোরটি ব্যবহৃত হয়ে থাকে। অন্যথায় এগো যে অ্যাডভার্বটি, সেটি শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহৃত হবে, আমরা যাই বলি না কেন। যেমন দেখেন, আমরা যদি দুটো এক্সাম্পল লক্ষ্য করি তাহলে আশা করি আমাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে এক্সাম্পলটি দিয়েছি আমি বিফোরের জন্য, যেমন দেখেন, আই হ্যাভ সিন হিম বিফোর, আই হ্যাভ সিন হিম বিফোর, আমি তাকে পূর্বেই এখানে দেখেছিলাম বা আগেই এখানে দেখেছিলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে বিফোরটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। মাই গ্র্যান্ডফাদার ডাইড লং এগো, আমার দাদা অনেক আগেই মারা গিয়েছেন। তাহলে মাই গ্র্যান্ডফাদার ডাইড লং এগো। এখন বন্ধুরা, আমাদের যেহেতু এখানেও পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, আর বিফোর যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, এগো পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, তখন আমাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয় যে আমি কখন বিফোর ব্যবহার করব, কখন এগো ব্যবহার করব। আমরা আরও একটি জিনিস যদি ছোট্ট পরিসরে জানতে চাই, তাহলে সেটি হলো, আপনাদেরকে মনে করে দিই যে এগোর যে ওয়ার্ডটি, এই এগোটি পিরিয়ড অফ টাইম এর পরে বসে থাকে। তাহলে পিরিয়ড অফ টাইমটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে চলে আসবে, তখন আমরা বিফোরটি ব্যবহার না করে আমরা এগো ওয়ার্ডটি ব্যবহার করব, এগো যে অ্যাডভার্বটি রয়েছে সেটি ব্যবহার করব। তো বন্ধুরা, এই দুটো এক্সাম্পল আমরা একটু দেখি। হি কেম হিয়ার বিফোর রহিম, তাহলে হি কেম হিয়ার বিফোর রহিম, সে রহিমের পূর্বে এসেছিল। দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমি ব্যবহার করেছি। সেকেন্ড যে এক্সাম্পলটি রয়েছে, রহিম কেম হিয়ার অ্যান আওয়ার এগো, রহিম কেম হিয়ার অ্যান আওয়ার এগো, রহিম 1 ঘন্টা পূর্বে এখানে এসেছিল। তাহলে এই যে দেখেন, পিরিয়ড অফ টাইম, এখানে পিরিয়ড অফ টাইম আমরা নিয়ে আসছি অ্যান আওয়ার, 1 ঘন্টা, 1 বছর, 2 বছর, 10 ইয়ার্স, আমরা যাই বলি না কেন, পিরিয়ড অফ টাইমটা যখন মেনশন করা থাকবে তখন আমরা সেখানে এগোটি ব্যবহার করব, সেখানে আমরা বিফোর ব্যবহার করব না। তো যদি আরও একটি এক্সাম্পল আপনাদেরকে দিই, তাহলে হয়তো আপনারা বুঝবেন যে এগোর যে ব্যবহারটি, সেটি হয়তো আপনাদের জন্য আরও একটু ক্লিয়ার হবে। যেমন অতীতে যদি ব্যাপক সময় বা পিরিয়ড অফ টাইম, তো আমি আগেই বলেছি, যদি ব্যাপক সময়, অনেক বড় একটা সময় যদি উল্লেখ করা হয়, এই বড় সময় বোঝানোর জন্য কিন্তু এগোটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা কিন্তু বলে থাকি, লং এগো দেয়ার লিভড এ কিং ইন দিস আইল্যান্ড, তাহলে কিন্তু এখানে দেখেন আপনারা কিন্তু এগোটি চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে ছোট্ট পরিসরে এই বিফোর এবং এগো এর যে ব্যবহার, এই দুটো অ্যাডভার্ব অনেক গুরুত্বপূর্ণ, এই দুটো অ্যাডভার্বের যে ব্যবহারটি, সেটি আপনাদেরকে আমি শেখাতে পেরেছি এবং আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।